রাত পোহালেই লোকসভা নির্বাচন, চতুর্থ দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রে। বিভিন্ন জায়গার রাজনীতির প্রেক্ষাপট এবং রাজনৈতিক ছবিটা কি সেই খবর তো আপনাদেরকে আমরা এতক্ষণ সরাসরি তুলে ধরছিলাম। শেষ মুহূর্তের কি প্রস্তুতি ধরা পড়ছে সেখানে, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে তিনটি জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। একদিক থেকে আসানসোল থেকে আমাদের সঙ্গে পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি, অন্যদিকে দুর্গাপুর থেকে সঞ্জীব সুই আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, পাশাপাশি বহরমপুর থেকে কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। তবে প্রথমেই আমরা আসানসোলের দিকে নজর রাখি। আসানসোলে পবিত্র রয়েছে। পবিত্র, আগামীকাল চতুর্থ দফার নির্বাচন, রাত পোহালেই নির্বাচন শুরু হয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি কি ধরা পড়ছে সেখানে, নিরাপত্তা ব্যবস্থার ছবি কি ধরা পড়ছে? দেখো অভিক, তোমাকে ঠিকই বলেছো তুমি যে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে। কারণ যে আগামীকাল রাত পোহালেই আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই কয়েক ঘন্টার মধ্যেই যে ভোট, গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব, সেই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব তা কয়েক ঘন্টার মধ্যেই হয়ে শুরু হবে। তোমাকে বলে রাখি যে এই যে আসানসোলের যে ভোট, আসানসোলের লোকসভা উপনির্বাচন, সেই লোকসভা উপনির্বাচনে সাধারণ মানুষের যেমন উৎসাহ আজকে সকাল থেকেই দেখা গেছিল। পাশাপাশি তোমাকে বলে রাখি যে ডিসিআরসি সেন্টারে যারা ভোট কর্মী তারা সকাল থেকেই উপস্থিত হন এবং তারপরে তাদের যে ইভিএম মেশিন, ইভিএম প্যাড, ইভিপ্যাড, সেই যে সমস্ত কিছু যন্ত্রাংশ বা কাগজপত্র তারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে এবং তারপরেই তারা আস্তে আস্তে যে বুথ কেন্দ্র, সেই বুথ কেন্দ্রের দিকে পাড়ি দেয়। এবং তোমাকে বলে রাখি যে প্রত্যেকটি বুথ কেন্দ্রে আমরা জানতে পারি বা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিক, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো পবিত্র। অবশ্যই সেখানে নির্বাচন কিভাবে সম্পন্ন হবে আগামীকাল, অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। পবিত্র, সঙ্গে থাকো। তবে এরপর আমরা দুর্গাপুরের দিকেও নজর রাখবো। দুর্গাপুর থেকে আমাদের আরেক প্রতিনিধি সঞ্জীব সুই এই মুহূর্তে রয়েছে। সঞ্জীব, দুর্গাপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, চতুর্থ দফায় নির্বাচন হতে চলেছে, রাত পোহালেই নির্বাচন, কিন্তু শেষ মুহূর্তের ছবিটা এই মুহূর্তে দুর্গাপুরে কি ধরা পড়ছে? দেখো অভিক, সকাল থেকেই আমরা দেখেছি যে দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ থেকে সমস্ত ইভিএম মেশিন নিয়ে সমস্ত বুথ কর্মীরা নিরাপত্তার সঙ্গে বিভিন্ন গাড়ি করে বিভিন্ন বুথে বুথে পৌঁছে গেছেন এবং রাত থেকে কড়া নিরাপত্তা বলয়ে দুর্গাপুর শহর, শুধু দুর্গাপুর কেন বলবো, যেহেতু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকা, প্রতিটি এলাকাতেই প্রতিটি বুথে নিরাপত্তার চাদর কিন্তু কড়া বেষ্টনীর মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। ইভিএম মেশিন নিয়ে কর্মীরা পৌঁছে গেছেন এবং শুধু তাই নয়, আমি দুর্গাপুরে দাঁড়িয়ে যতটুকু ছবি আমার চোখে ধরা পড়েছে, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যেহেতু দুর্গাপুর পূর্ব আর দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ বিধানসভা দুটি কেন্দ্র, সেই জন্য এইখানে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে নাকা চেকিং চলছে। 4 চাকা গাড়ি ডিকি খুলে চেকিং হচ্ছে, বাইকের ডিকি খুলে চেকিং হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী তো রয়েছে, তার সঙ্গে পুলিশও মোতায়েন রয়েছে, রাজ্য পুলিশ। তারা রাস্তায় রাস্তায় নাকা চেকিং করছে যাতে কোনো রকমভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কালকে ভোটের দিনে সকাল থেকে যাতে না ঘটে। এবং নির্বাচনী প্রচার শেষ হয়ে গেছে। আজকে সকাল থেকে কোনো নির্বাচনী প্রচার হয়নি এবং বিভিন্ন প্রার্থীরা কালকে সকাল সকাল বিভিন্ন বুথে বুথে ঘুরবেন। এই মুহূর্তে আমাদের এখানে যে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যে 3 জন প্রার্থী, কীর্তি আজাদ তৃণমূল প্রার্থী, দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী এবং সুকৃতি ঘোষাল সিপিএমের প্রার্থী, এরা বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং কালকেও তারা এই 7টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরবেন। মানুষের যদি কোনো সমস্যা হয় সেই কথা শুনবেন। আজকে এই মুহূর্তে যেমন দিলীপ ঘোষ বর্ধমানে রয়েছেন এবং অনেকেই কেউ বর্ধমান কেউ দুর্গাপুরে রয়েছেন, কালকে সকাল থেকে তারা বুথে ঘুরবেন এবং নিরাপত্তার বলয় চারিদিকে নিশ্চিদ্র নিরাপত্তার বলয় করা হয়েছে, যেখানে কোনো রকমভাবে কোনো রকম ফাঁক গলে কোনো রকম ঘটনা যাতে না ঘটতে পারে সেই দিকে সচেষ্ট যেমন মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন এবং অবশ্যই কেন্দ্রীয় বাহিনী তৎপরতা রয়েছে, সেটা আমাদের চোখে পড়ছে আজকে বিকেলের পর থেকেই। অভিক, বেশ, অবশ্যই আমাদের এদিকেও নজর থাকবে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আগামীকাল নির্বাচন রয়েছে, চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হবে সেখানেই। এবার এই নির্বাচনের ফলাফল কি হতে চলেছে অবশ্যই তার জন্য 4 জুনের দিকে আমাদের নজর থাকবে। তবে আগামীকাল কিভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে সেই সমস্ত আপডেট পেতে কিন্তু আপনাদের নজর থাক কলকাতা টিভিতে। তবে এরপর আমরা বহরমপুরের দিকে নজর রাখি। বহরমপুর থেকে আমাদের আরেক প্রতিনিধি কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণের কাছে যাই। কল্যাণ, বহরমপুর যা অধীর গড় হিসেবে
হিসেবেই পরিচিত। টানা 25 বছর এবং টানা 5 বার তিনি সেখানে সাংসদ হিসেবে জয়ী হয়ে এসেছেন। সেই অধীর গড়ে এবারে মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে এবং সেই ক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগের রাত কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, সব মিলিয়ে কি ছবি? তোকে অভিক, তোমাকে প্রথমেই বলে রাখি আর মাত্র 10 ঘন্টা পরেই আগামীকাল সকাল 7টা থেকে বহরমপুর লোকসভার 1779টি বুথে ভোট হতে চলেছে এবং এখানে 74 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে, পাশাপাশি 4000-এর বেশি পুলিশ রাখা হচ্ছে। সুতরাং আঁটো নিরাপত্তার মধ্যেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এবং যে সমস্ত বুথ স্পর্শকাতর সেখানে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আর তুমি যে কথা বললে যে অধীর চৌধুরীর গড় 5 বারের সাংসদ, এবার অধীর চৌধুরী কি 6 বারের জন্য জয়ী হবেন, না তৃণমূলের ইউসুফ পাঠান জয়ী হবেন, না বিজেপির হেভিওয়েট প্রার্থী ডক্টর নির্মল শাহ তিনি জয়ী হবেন, সেই রায় আগামীকাল। সেদিকেই তাকিয়ে রয়েছে বহরমপুরবাসী। বহরমপুরের এই মুহূর্তে যা পরিস্থিতি সেটা হচ্ছে গোটা বহরমপুর শান্ত হলেও বহরমপুরে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। পাশাপাশি মানুষের উৎকণ্ঠা যে আগামীকাল সকাল থেকে তারা ভোট দেবেন, রাজনৈতিক দলগুলো বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বলছেন যে সকাল সকাল ভোট দিন এবং শান্তিতে ভোট দিন। আর এই শান্তি ভোট হওয়ার জন্যই কিন্তু নির্বাচন কমিশন সমস্ত রকম ব্যবস্থা রেখেছে। ওয়েবকাস্টিং ক্যামেরা যেমন প্রত্যেক বুথে থাকছে, তেমনি স্পর্শকাতর বুথে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তুমি জানো যে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের যে লোকসভা ভোট হয়ে গেল গত 7 তারিখ, সেখানে কিন্তু রক্ত শূন্য ভোট হয়েছে, যার ফলে বহরমপুরে ভোটও রক্ত শূন্য হোক, বহরমপুরে ভোটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দাবি রাখছে, সেই আবেদন করছে রাজনৈতিক দলগুলি। পাশাপাশি পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন যথেষ্ট সজাগ রয়েছে। বিভিন্ন বুথে ইতিমধ্যে যে সমস্ত ভোটকর্মী তারা ঢুকে গেছেন, তারা প্রস্তুত হচ্ছেন, শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং এই ভোট গ্রহণে মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে সে কারণেই মানুষের যে বক্তব্য, মানুষের যে দাবি, সেই মানুষ যাতে ভোট দিতে পারেন ভোট গ্রহণ কেন্দ্রে, সেই বিষয়টা তারা দেখছেন। এবং যারা রাজনৈতিক দল আছে তাদেরও বক্তব্য যে মানুষ সকাল সকাল ভোট দিন এবং ভোট গ্রহণ কেন্দ্রে যান। ভোটাররা ভোট দেবেন, সেই ভোট নিজে দেবেন, সেই দাবি রাখছেন অধীর চৌধুরী। পাশাপাশি তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন জেলা অপূর্ব সরকার, তারও বক্তব্য যে কোনো রকম গুজবে কান দেবেন না, কোনো রকম গুজব ছড়াবেন না, মানুষ শান্তিতে ভোট দিন, কোনো সমস্যা হলে নির্বাচন কমিশনকে বা পুলিশ প্রশাসনকে যোগাযোগ করুন। পাশাপাশি বিজেপির যিনি জেলা সভাপতি রয়েছে সাকারব সরকার, তারও বক্তব্য যে শান্তিতে ভোট দিন। অন্যান্য যে 2টি কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিতে হলো, সেরকমই ভোট শান্তিপূর্ণ হবে, সেটাই তারা আশা করছেন। অভিক, বেশ, অবশ্যই দিকে আমাদের নজর থাকবে আগামীকাল কিভাবে সেখানে নির্বাচন সম্পন্ন হচ্ছে। বহরমপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। আমরা আবারও একবার আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোল থেকে আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। পবিত্রর কাছে আরো একবার যাব। পবিত্র, আগামীকাল তো নির্বাচন রয়েছে এবং 4র্থ দফার এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হওয়ার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, অবাধ এবং শান্তিতে এবং নির্বিঘ্নে ভোটকে পার করতে নির্বাচন কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তোমাকে বলে রাখি যে প্রত্যেকটি বুথে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং যেখানে বুথ কেন্দ্র তার আশেপাশে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে নিযুক্ত করা হয়েছে এবং প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশ, সেই রাজ্য পুলিশও থাকছে প্রত্যেকটি বুথে। এবং তোমাকে বলে রাখি যে পুলিশ তার বাইরে থেকে তারা দেখাশোনা করবে এবং বুথ কেন্দ্রের ভেতরে কেন্দ্রীয় বাহিনী থাকবে, যাতে কোনো রকমের বুথের ভেতরে কোনো রকমের অশান্তি বা অরাজকতা বা কোনো রকম ভোটে কেউ বাধা, কোনো রকম যেন অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য বুথ কেন্দ্রের ভেতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী। সেদিকে যেমন নজর রাখবে, তেমনি ভোট কেন্দ্রের বাইরে রাজ্যের যে রাজ্য পুলিশ তারা নজরদারি করবে এবং রাজ্যের উচ্চ পদস্থ যারা আধিকারিকরা আছেন তারা নজরদারি করবেন। এবং তোমাকে এক কথায় বলাই যেতে পারে যে আসানসোলে প্রায় 88, যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, তাতে 88 কোম্পানি তোমার কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। 5480 জন তোমার রাজ্য যে পুলিশ বাহিনী তাদেরকে রিক্রুট করা হয়েছে। এবং তোমাকে বলে রাখি যে এই অঞ্চলে যাতে শান্তিতে এবং নির্বিঘ্নে হয় সেই জন্য রাজ্য সরকারের সঙ্গে যে নির্বাচন কমিশন তারা উভয়ই নজর রাখছে। কারণ আসানসোল এমন একখানা সিট বা জায়গা, এর আগে তোমাকে বলে রাখি যে এই আসানসোলে অনেক ভোটের দিনে
দুর্ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা ঘটেছে, গুলি বোমের ঘটনাও ঘটেছে এবং সেই দিকে নজর রাখতে যেন কোনো রকমে এবারে এই ঘটনার সম্মুখীন হতে না হয় প্রশাসনকে বা নির্বাচন কমিশনকে, সেদিকে কঠোর অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে পবিত্র। তবে আপাতত ধন্যবাদ জানাবো। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে 3 প্রতিনিধি ছিলেন। দুর্গাপুর থেকে সঞ্জীব সুই আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ সঞ্জীব। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্র ছিলেন, কল্যাণ তোমাকেও ধন্যবাদ। অন্যদিক থেকে আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রতিনিধি, ধন্যবাদ তোমাকেও।